আজ আমি একদম দোকানের মতো খাস্তা কচুরি বানাবো। আর কচুরিটা কিন্তু দেখতে যতটা ভালো হয়েছিল ততটাই মচমচে হয়েছিল, একদম দোকানের মতো পারফেক্ট হয়েছিল। আর ভেতরের পুরটা কিন্তু দোকানের থেকে বেশি ভালো হয়েছিল। আমার সাধারণত দোকানের পুর ভরা কচুরিগুলো খুব একটা ভালো লাগে না, কিন্তু এই মটরশুঁটির কচুরি আমার শীতকালে খুব ভালো লাগে। এই মটরশুঁটি কচুরি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি। তো এটাকে আমি হ্যান্ড চপারে চপিং করে নেব, যাতে মটরশুঁটিটা 3 থেকে 4 কুচি হয়। খুব বেশি মিহি হয়ে গেলে, পেস্ট হয়ে গেলে কিন্তু মটরশুঁটি কচুরিটা খুব একটা ভালো লাগবে না। আর এখানে আদা আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালো করে চপিং করে নেব। যাদের হ্যান্ড চপার নাই তারা মিক্সিতে হালকা হালকা করে 3-4 বার ঘুরিয়ে নিলে পরেও কিন্তু হবে। আর এটা খুব সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়েছে, খুব বেশি কিন্তু পেস্ট হয়নি, একটা দানা দানা ভাব কিন্তু মটরশুঁটির মধ্যে আছে। এরপর আমি কিছুটা রুল ময়দা নিয়ে নেব। এখানে মোটামুটি 250 থেকে 300 গ্রাম মতো রুল ময়দা নিয়ে নিয়েছি। একটু নুন দিয়ে দিয়েছি, 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, আর ময়দাতে ময়াম দেওয়ার জন্য বেশি করে ঘি দিয়ে দিব, আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি। কচুরিটা যাতে খুব বেশি খাস্তা হয় সেই জন্য ময়দাটাকে কিন্তু খুব ভালো করে ময়াম দিতে হবে। আর ময়ামটা ভালো না হলে কচুরিটা কিন্তু খুব একটা খাস্তা হবে না। দেখবেন শুকনো ময়দা গোল গোল দলা যখন হয়ে যাবে তখন বুঝবেন ময়ামটা খুব ভালো হয়েছে। এরপর ঠান্ডা জল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে সেনে নেব। ময়দাটা ডোটা কিন্তু খুব একটা শক্ত ডো করলে হবে না, একটু নরম করে ডোটাকে করতে হবে। এখানে আমার ময়দার ডোটা মাখা হয়ে গেছে, এটাকে আমি আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেব। এরপর আমি কিছু গোটা মশলা কড়াইয়ে আমি নেড়ে নেব। এখানে দিয়ে দিয়েছি ধনে, মৌরি আর গোলমরিচ। গরম কড়াইয়ে এই গোটা মশলাগুলোকে আমি একটু ভালো করে নেড়ে এটার আমি একটা ড্রাই রোস্ট করে নেব। আর এই গুঁড়োটা খুব বেশি মিহি গুঁড়ো করলে হবে না, মশলাটার মধ্যে যাতে একটু দানা দানা ভাব থাকে সেরকমভাবে এটাকে গুঁড়ো করে নিতে। এরপর আমি কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে নেব। তারপর সাদা তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব জিরে। আর জিরে ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দেব সামান্য একটু হিংটা দেওয়ার পর তেলটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে। এরপর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাও আমি দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি 1.5 চামচ মতো বেসন এই মশলাটার মধ্যে দিয়ে আবার ভালোভাবে নেড়ে নেব। বেসনটা কিন্তু এখানে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে বেসনের কোনো কাঁচা গন্ধ মশলার মধ্যে না থাকে। এরপর যে মটরশুঁটিটা চপিং করে রেখেছিলাম সেই মটরশুঁটি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেব, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটা যে যেমন ঝাল খায় সেই অনুপাতে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিতে হবে। এরপর 2 মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাও আমি এই মটরশুঁটির মধ্যে দিয়ে দেব। এখানে আমি 2 মিডিয়াম সাইজেরই আলু সেদ্ধ করে রেখেছিলাম। আর হাতা দিয়ে আলুগুলোকে একটুখানি চেপে চেপে দিতে হবে, তাহলে পরে মটরশুঁটিটা খুব সুন্দর একটা মিহি পেস্ট হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিলাম আন্দাজ মতো চিনি। চিনিটা এখানে অপশনাল, কেউ যদি মিষ্টি না দেবো মনে করেন তাতে কোনো অসুবিধা নাই, চিনি না দিলেও চলবে। আর কচুরিটা সাধারণত একটু মিষ্টি মিষ্টি আমার ভালো লাগে, ওই জন্য চিনি দিয়েছি। আর এখানে কিছুটা চাট মশলা দিয়ে দিয়েছি। এবার মটরশুঁটির কচুরির পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। আর এটাকে একটা বাটিতে আমি ঠান্ডা করার জন্য ঢেলে রেখে দেব। মটরশুঁটির পুরটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কচুরিগুলো আমি তৈরি করে নেব। এখানে যে ময়দাটা আমি সেনে রেখেছিলাম ময়দাটাকে আরেকবার আমি একটু হাত দিয়ে সেনে নিলাম। এরপর আমি এক এক করে লেচি কেটে নেব। এখানে কিন্তু লেচিগুলো একটু বড় বড় করে কাটতে হবে, কারণ একটা লেচি থেকে আমি 2টো করে কচুরি বানাবো। আর হাত দিয়ে একটু ভালো করে পাকিয়ে নিতে হবে। এরপর লেচিগুলোকে এক এক করে বেলে নিতে হবে। এখানে লেচিগুলোকে একটু লম্বালম্বিভাবে আমি বেলে নেব। এরপর যখন লেচিটা আমাদের বেলা হয়ে যাবে তখন লেচিটার উপর একটু সাদা তেল দিয়ে ময়দা ছিটিয়ে নেব। তারপর এইভাবে 2 ভাঁজ করে ফোল্ড করে নেওয়ার পর আবার তেল দিয়ে তার উপর ময়দা ছিটিয়ে নেব। তারপর আবার একটা ফোল্ড করে নেব। এই ফোল্ডটা করার পর একটুখানি বেলে নিতে হবে। এরপর রাউন্ড শেপে এটাকে গোল করে নেব। তারপর মাঝ বরাবর চাকু দিয়ে এটাকে কেটে নিতে হবে। যে অংশটা আমি চাকু দিয়ে কেটেছি সেটা নিচের দিকে রাখতে হবে। তারপর এটাকে আমি আবার একটু বেলে নেব। এটা ভালোভাবে বেলা হয়ে গেলে, খুব বেশি বড় করে বেলার দরকার নাই এটা, তারপর পুরটা এর মধ্যে ভরবো। যতটুকু পুর দরকার ঠিক ততটুকুই পুর এর মধ্যে ভরতে হবে। খুব বেশি দেবে পুর ভরলে কিন্তু কচুরিগুলো ফেটে যেতে পারে, সেই জন্য যতটা প্রয়োজন ততটাই পুর ভরতে হবে। তারপর হালকা করে হাত দিয়ে এটাকে প্রেস করে নিতে হবে। এইভাবে প্রতিটা কচুরিতে পুর ভরে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন ছুরি দিয়ে যে অংশটা কেটেছেন সেটা যেন নিচের দিকে থাকে। এইভাবে
হালকা করে বেলে নিয়ে তারপর পুরগুলো এক এক করে কচুরিতে ভরে নিতে হবে। এরকম কচুরি আপনি বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারেন, আর খুব একটা কঠিন না কিন্তু এরকম কচুরি বানানো। অবশ্য খেয়াল রাখবেন পুরটা ভরার পর মুখটা কিন্তু খুব ভালো করে আটকে দিতে হবে, কোনো ফাঁক থাকলে পরে কচুরির পুরটা কিন্তু বেরিয়ে যেতে পারে। এরকম কচুরি কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে, আর বাড়িতে যে কোনো জিনিস বানালে সেটা বাইরের খাবারের তুলনায় অনেক গুণ ভালো হয়। তো কচুরিগুলো এরকম করেই আমি সব বেলে নিয়েছি। আর অবশ্যই যখন ছুরি দিয়ে কাটবেন মাঝখানটা, তখন খেয়াল রাখবেন দুদিকে যেন সমানভাবে কাটা হয়, তাহলে কচুরিগুলো সব সমান শেপেরই হবে, আর দেখতেও ভালো লাগবে, তখন খেতেও কিন্তু ভালো হবে। এরপর আমি কড়াইয়ে কিছুটা সাদা তেল নিয়ে নেব, আর সাদা তেলটা যখন হালকা গরম হবে তখনই কচুরিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। খুব বেশি গরম তেলে কচুরিগুলো ছাড়লে কচুরিগুলো খুব একটা বেশি মচমচে হবে না, উপর থেকে ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। ওই জন্য তেলটা যখন হালকা গরম থাকবে তখন কচুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের হিটটা কিন্তু একদম লো রাখতে হবে, তবে কচুরিগুলো কিন্তু খাস্তে হবে। এইভাবে সব কচুরিগুলোকে এক এক করে ভেজে নিব। তবে সন্ধেবেলায় এরকম কচুরি থাকলে পরে কিন্তু বাইরের আর কোনো খাবারের প্রয়োজন হবে না, আর খুব সহজেই আপনি বাড়িতে এরকম কচুরি বানিয়ে নিতে পারবেন। কচুরিগুলো দেখতে যতটা ভালো হয়েছিল খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। আপনি একবার বাড়িতে এইভাবে করতেই পারেন, আর যারা এইভাবে করেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়েন। তো তেল কিন্তু খুব বেশি গরম করবেন না, আর তেল যদি খুব গরম হয়ে যায় গ্যাসটা তখন বন্ধ করে তেলটা একটু ঠান্ডা করে নেওয়ার পর কচুরিগুলোকে ভেজে নেবেন। তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করেন, আর আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।